এরে নবীর উম্মতের দল, বান্দাকে কবরস্থ করা হবে, বান্দা কোনো আমলের জন্য আফসোস করবে না। কিন্তু একটা আমল আছে রে, যে আমলের জন্য বান্দা আফসোস করবে। বলবো নি কি আমল? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে কবরস্থ করা হবে। বান্দাকে কবরস্থ করা হবে, দান না করিয়া, সাদাকা না করিয়া যদি বান্দাকে কবরস্থ করা হয়, তাহলে এই বান্দা কবরে গিয়া বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর ডাক দিয়ে বলবেন, রে মালিক, আমাকে সামান্য সময়ের জন্য সুযোগ দেওয়া হোক, পুনরায় দুনিয়াতে আমাকে ফিরিয়ে দেওয়া হোক, আমাকে জীবিত করা হোক। আমি পুনরায় দুনিয়ায় যাওয়ার পরে তুমি আমাকে যে সম্পদ দিয়েছিলা, তুমি আমাকে যে মাল দিয়েছিলা, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছিলা, এই সমস্ত নিয়ামত গুলি আমি দান করব, সাদাকা করব, দান করব, সাদাকা করব। ফলে আমি ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ফলে আমি নেককারদের দলভুক্ত হয়ে যাব। এ বলেন তো, কবরে গিয়া যদি কেউ আফসোস করে আর যদি আবদার করে, তাহলে তার আবদার পূরণ করা হবে নি? কোশ্চেন কালো হবে না? তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, নবীজি বলেন, এ বান্দা বলতে পারবা না, এ আমার উম্মত বলতে পারবা না যে আমার আপনার সামনে কোনো মুসিবত নাই। বলতে পারবো কি? কেউই বলতে পারবো না যে আমার সামনে কোনো মুসিবত নাই। এই মজমা থেকে উঠার পরে আমি বলতে পারবো না যে আমার কোনো মুসিবত হবে কি না হবে, নিশ্চিত বলতে পারবো না। 1 ঘন্টা পরে আমি রাস্তায় অ্যাক্সিডেন্টে হয়ে মারা যেতে পারি কি না পারি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য একটা আমল শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। এ উম্মত, সাদাকা করবা, দান করবা, আল্লাহর রাহে সাদাকা করবা, মসজিদে মাদ্রাসায় মিসকিনদের কাছে সাদাকা করবা। তো তোমার সামনে যে মুসিবত আছে, এই মুসিবত তোমার সামনে থেকে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, একটা ফকির চাইছে ওই বান্দা থেকে, যে বান্দা পাখির বাসা থেকে পাখির বাচ্চাগুলো ধরতো আর খাইতো, আর এই অত্যাচারের কারণে পাখিরা আল্লাহর কাছে অভিযোগ জানায়, আল্লাহরে বলে, ও আল্লাহ, এই জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। পাখি আমাদের বাচ্চাগুলো ধরে আর খায়, ও আল্লাহ, এই জালেমের জুলুম থেকে আমাদের